ধন্যবাদ। আমাদের স্কোয়াডের অবস্থা লোকাল প্লেয়ার সবাই অ্যাভেলেবল আজকে ছিল প্র্যাকটিসে। আমাদের জানেন আমরা অকশন থেকে যাদেরকে নিয়েছি তারা সবাই অ্যাভেলেবল ছিল এক্সেপ্ট মাশরাফি ছাড়া। আর আমাদের ফরেন প্লেয়ার আজকে দুজন ছিল, দুজন হোটেলে অলরেডি চলে আসছে, আর বাকিরা অন দ্য ওয়ে। আমাদের ক্যাপ্টেন এখনও সিদ্ধান্ত হয় নাই। আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফে মিটিং আছে, আজকে আমরা ক্যাপ্টেন ডিক্লেয়ার করবো। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন ও কী ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কী, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। আর ফিটনেসের অবস্থা নিয়ে কথা হচ্ছে, প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। ভাই মানে দেখো একদম ক্লিয়ার বলেন যে মাশরাফি এই টিমের রোলটা কি আপনাদের মানে যিনি কর্তা মানে মোহন সিস্টেম বলছে যে প্লেয়ারটা হলেও তাকে মেন্টাল রোল প্লেওয়া যেতে পারে মানে। আর আপনারা একটা প্লেয়ারকে যখন রেখে দিচ্ছেন মানে হি ইজ নট প্র্যাকটিসিং আসতেছেন না, কতদিন পর্যন্ত তাকে রাখা সম্ভব? মানে বিঙ্গা কোচ তাকে আপনার স্কোয়াডে কতদিন রাখবেন? বিকজ একটা টেস্ট ওই জায়গাটা খালি হয়ে মানে আটকে রাখছে। রাইট, আমি আপনার সাথে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা হচ্ছে ওর কল। ও যখনই বলবে যে ও রেডি টু প্লে, তখন তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার কল করবো। জাওয়াদ আপনার এই ইনক্লুশনটা যদি একটু বলতেন। উনি আন্ডার-19 এশিয়া কাপে খুব ভালো খেলেছেন এবং ওনার মতো ইয়াংস্টার খুবই প্রমিসিং, এবং উনি কি আপনাদের ওপেনিংয়ে জায়গা পাবেন? নিয়েছি তখন তো তাকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করে নিয়েছি। আমাদের যে জিনিসটা হচ্ছে, এটা আমাদের সম্প্রতি সবাই আমাদের আন্ডার-19 টিমের আপনি দেখেন এটা টি-20 ম্যাচ, এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে, এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ডেতেই কে কখন শর্টার পার্সন ক্রিকেট কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না। তো আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সর্বোচ্চ ফাইনাল পর্যন্ত যাওয়ার, ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টাই করবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ম্যাম।